আসলে যেমন আমার সোনার বাংলা এই শব্দটার মধ্যে অনেক আকুতি আছে, অনেক আন্তরিকতা আছে, অনেক আবেগ আছে এবং মায়ের মতো একটা টান আছে। ঠিক তেমনি হৃদয়ে সৈয়দপুর সংগঠন, হৃদয়ে সৈয়দপুর কথাটা বললেই মনে হয় যেন অন্তরের সাথে একটা যোগসূত্র হয়ে যায়, মিলে যায় সংগঠনটি। তাই তো তাদের সব কাজে আমি থাকি, ছেলেগুলো সবসময় ডাকে, আমি যতটুকু পারি সহযোগিতা করি, সময় দেই, ভালো লাগে। আমি এরকম একটি তোমাদের মতো কাজ পাগল, কাজের সাথে সবসময় থাকি, ভালোর সাথে থাকি। হৃদয়ে সৈয়দপুরের উপদেষ্টা হিসেবে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি আশা করি এই হৃদয়ে সৈয়দপুর অরাজনৈতিক সংগঠন, এখানে কখনোই যেন কোনো রাজনৈতিক লেভেল লাগানো না হয়, এটা আমার অনুরোধ সকল স্বেচ্ছাসেবী ভাইদের কাছে। কোনো রাজনৈতিক লেভেল যেন কখনোই এই সংগঠনে আপনারা লাগাবেন না। আমরা রাজনৈতিক ব্যক্তি হতে পারি, আমাদের রাজনৈতিক পরিচয় থাকতে পারে, আমরা রাজনীতি নিয়ে চর্চা করতে পারি, রাজনীতির অনুশীলন করতে পারি, রাজনীতি নিয়ে কাজ করতে পারি, কিন্তু আমরা যখন হৃদয়ে সৈয়দপুরে আসবো তখন হৃদয়ে সৈয়দপুরের সকল ভাই আমরা একই, শুধু এখানকার কি কর্মী, হৃদয়ে সৈয়দপুরের নেতা, হৃদয়ে সৈয়দপুরের মানবতার কর্মী হিসেবে পরিচয় দিতে চাই, অন্য কোনো কিছু নয়। আমার এক ভাই বক্তব্যে বলেছেন, সেই জন্য আমি এই কথাটুকু বললাম। আরও তোমাদের অনুশীলন করতে হবে, আরও বুঝতে হবে, আরও জানতে হবে। আর ভালো কাজের তো সমালোচনা থাকবেই। যখন কোনো সংগঠন বা কোনো ব্যক্তির সমালোচনা হবে তখন ধরে নিতে হবে ওই সংগঠন, ওই ব্যক্তি সঠিক রাস্তায় আছে। আর যদি সমালোচনা না হয় তাহলে জানবেন যে আপনি মৃত, আপনি মারা গেছেন, আপনি মৃত সংগঠন। এই জন্য সমালোচনা যদি হয়ে থাকে বা হয়, এই জন্য শুকরিয়া আদায় করতে হবে, সমালোচনা আরও হোক, ভালো কাজেরই তো সমালোচনা হয়। যাই হোক, এই হৃদয়ে সৈয়দপুর সংগঠনটি হাঁটি হাঁটি পা পা করে আজকে 7ম বর্ষে পদার্পণ করেছে। তাদের অনেকগুলো কাজে আমি ছিলাম, আমি আছি। তারা দোকান নির্মাণ করেছে, রক্তদান করে, তারা আবার মানুষের ঘর বাড়ি নির্মাণ করে দেয়, টিউবওয়েল বসাই দেয়, তারা আবার বিয়ে শাদিও দিয়ে দেয়। এবং এমনকি কয়েকদিন আগে আমার এই লক্ষণপুরের চরকপাড়ায় তারা দুইটি ছাগলও বিতরণ করেছে। এভাবেই তারা হাঁটি হাঁটি পা পা করে আজকে শুধু সৈয়দপুর নয়, গোটা নীলফামারী এবং রংপুর দিনাজপুরের মধ্যে হৃদয়ে সৈয়দপুর মানুষের অন্তরে একটু একটু করে দাঁত কাটতে শুরু করেছে। আমি সকল স্বেচ্ছাসেবী ভাইদের অনুরোধ করবো, আপনারা ভেদাভেদ ভুলে গিয়ে আপনারা আসুন, এক কাতারে আসুন। আপনাদের নেতৃত্ব যদি সঠিক থাকে, আপনারা সঠিকভাবে যদি নেতৃত্ব দেন, সৎভাবে এবং আন্তরিকতার সহিত যদি কাজ করে যান, তাহলে এই স্বেচ্ছাসেবী সংগঠন এটা চিরস্থায়ী হবে, অনেক দূর পর্যন্ত এই সংগঠন যাবে, এই আশাবাদ ব্যক্ত করছি। অনেক স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি হয়েছিল সৈয়দপুরে, অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে গ্রামে, নাম সর্বস্ব। তারা কতটুকু মানবতার কাজ করে? যারা মানবতার কাজ করতেছে তারাই ঠিকই আছে, তাদের মধ্যে একটি হৃদয়ে সৈয়দপুর। আর বেশি কথা নয়, আগামীকাল 8ই মার্চ বিশ্ব নারী দিবস। এই নারী দিবস উপলক্ষে যে সকল নারী সৈয়দপুরে অবদান রেখেছে, আমি মনে করি অসংখ্য নারী তারা অবদান রাখছেন। সবাইকে হয়তো মনোনীত করা সম্ভবপর হয়নি হৃদয়ে সৈয়দপুরের। যে 10 জন নারী আপনারা আজকে ক্রেস্ট পাবেন, সম্মাননা পাবেন, তারা অবশ্যই হৃদয়ে সৈয়দপুরকে মনে রাখবেন, হৃদয়ে সৈয়দপুরে সবসময় ভালো চাবেন, হৃদয়ে সৈয়দপুরের পাশে থাকবেন। আজকে যারা প্রধান অতিথি থেকে শুরু করে অন্যান্য অতিথিবৃন্দ এসেছেন, আপনারা ওই হৃদয়ে সৈয়দপুরের পাশে থাকবেন। তারা আপনাদের কাছে প্রায় যাবে, হয়তো বিরক্ত করবে, বিরক্তবোধ না করে তাদের একটু সহযোগিতা করবেন। তাদের এই সংগঠনটি আরও অনেক দূর এগিয়ে যাবে, আরও বড় হবে, আরও দীর্ঘদিন ধরে তারা মানবতার কাজ করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।